বউ, এগুলো তুমি কি করতেছো? ডোন্ট টাচ মি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, সো আমাকে টাচ করার চেষ্টাও করবেন না। তুমি না আমার লক্ষ্মী বউ, তুমি এগুলো কি কইতাছো? আপনি সরকারি চাকরি করেন বলে খুব সুন্দর করে ফুসলিয়ে ফাসলিয়ে আমার বাবা মার কাছ থেকে আমাকে জোর করে বিয়ে করে নিয়ে এসেছেন। না হলে আপনার মতো এরকম হ্যাবলাকান্ত আনস্মার্ট খ্যাত গেও ছেলেকে আমি বিয়ে করব? ইম্পসিবল। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। এই কথাটা আপনাকে আমি আর কতবার বুঝিয়ে বলবো? কিন্তু আমি তো তোমার ছাড়বো না বউ, আমি তোরা অনেক ভালোবাসি। শাট আপ ব্রো। আমি ছোটবেলা থেকে আধুনিক কালচারে বড় হয়েছি। আমার লাইফস্টাইলটাই আধুনিক। আমার অনেক ড্রিম ছিল আমার হাজব্যান্ড হবে খুব কুল, ড্যাশিং, হ্যান্ডসাম, অ্যাজ লাইক ঋত্বিক রোশন। আপনাকে দেখলে না খালু খালু মনে হয়। জোর করে আমি আপনাকে ভাইয়া ডাকি। আর হাজব্যান্ড তো ইম্পসিবল, কোনোভাবেই মনে করতে পারি না। সো আমি আপনার কাছ থেকে ডিভোর্স চাই। কাইন্ডলি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা করেন। মাইন্ড ইট। বউ, সুন্দরী মেয়ে বিয়ে করে তো বিপদে পড়ে গেছি। আসলে তোর লাকটা অনেক খারাপ। সারা জীবন কুল, স্টাইলিশ, ড্যামর ছেলেরা তোর পিছনে লাইন দিয়ে থাকতো, আর তোর কপালে জুটেছে মুরব্বি জামাই। এর থেকে তুই একটা কাজ কর, এই ছেলেকে ডিভোর্স দিয়ে ভালো একটা লাইফ পার্টনার খুঁজে না। আমিও সেটাই চাচ্ছি রে, কিন্তু কোনোভাবেই পারছি না। ও আমাকে এত ভালোবাসে, ও কোনো ওয়েতেই আমাকে ডিভোর্স দিবে না। সারা জীবন এভাবে থাকতে রাজি আছে, তাও সে আমাকে ছাড়বে না। বল কি করব? হাই। আপনি এখানে? কি চেনা চেনা লাগছে? জুনায়েদ। না, আমি আর জুনায়েদ যমজ ভাই। দুর্ভাগ্যবশত আমরা যমজ ভাই হয়ে গেছি। আর ও যেমন বস্তি খ্যাত, ও তো আমার মতো এমন হ্যান্ডসাম না, কুল না। কি আশ্চর্য, জুনায়েদের যে যমজ ভাই আছে উনি তো কখনো বলেনি আমাকে। বলবে কি করে? ছোটবেলায় তো ওকে মেরে ওর মাথা ফাটিয়ে দিয়েছিলাম। আর তাছাড়া ও যে বস্তি খ্যাত, ওর পরিচয় দিতে আমার লজ্জা লাগে। হ্যালো। হ্যালো, তুমি আমারে ফোন দিছো? আমি কখনোই ভাবি নাই তুমি আমারে ফোন দিবা। আচ্ছা যাই হোক, কও কি কইবা? কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ ভাইয়া, বিশ্বাস হয়েছে। শুনলাম জুনায়েদ নাকি বিয়ে করেছে। ওর বউকে দেখার আমার খুব ইচ্ছা হলো। ভেবেছিলাম ওর মতো খ্যাত বস্তি একটা মেয়েকে বিয়ে করবে। বাট আই এম শকড। You're so pretty. Smart, beautiful. Wow. আর তোমার মতো এত সুন্দর একটা মেয়ে জুনায়েদকে বিয়ে করেছে? কি আর করবো ভাইয়া, সবই কপাল। বাবা মা জোর করে ওনার সাথে বিয়েটা দিয়েছে। কেমন রোজ, তুমিও দেখি ব্যাক ডে। বাবা মা বলেছে বিয়েটা করে ফেলেছো, লাইফ থেকে ডিলিট করে দাও। মানে ডিভোর্স। ওকে তুমি ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমি সেটাই চাচ্ছি। এন্ড আমি খুব শীঘ্রই ওনাকে ডিভোর্সটা দিব। ভেরি গুড। আর এটাই করো, মনে রাখবে লাইফ একটাই। এই ছোট্ট জীবনে তোমাকে অনেক মজা মাস্তি করতে হবে, এনজয় করতে হবে। কারো ইমোশনের দিকে তাকিয়ে নিজের শখ আহ্লাদ বিসর্জন দিও না। দেখি তোমার মোবাইলটা দাও। এই নাও, দিস ইজ মাই নাম্বার। এনি টাইম, এনি হেল্প। ওকে, বাই। Oh my God,
ইজ ড্যাম হ্যান্ডসাম। দোস্ত পুরা হুবহু জুনায়েদের মতো দেখতে। কি ব্যাপার, রাত হয়ে গেছে তো, খাইবা না? বউ আসো, খায় নাও। ম্যারেজ দেখি করে যাই, আমি খাওয়াই দিয়ে আসি। রাত তো হয়ে গেছে, তুমি তো কিছুই খাইলা না। এই যে তোমার জন্য আমি খাবার লয়ে আইছি, খাওয়াই দিতেছি। থাক, আমাকে আলগা পিরিতি দেখাতে হবে না। আপনি একটু দূরে বসুন, আমার থেকে দূরে বসুন। আপনার কয় ভাই বোন? আমি তো একাই, আমার কোনো ভাই বোন নেই। মিথ্যা কথা বলতেছেন আমার সাথে। আপনার একটা ভাই আছে না, যমজ ভাই, নাম জুবায়েদ? হ আছে, কিন্তু আমি পরিচয় দিতে চাই না। তুমি কেমনে জানলা? আমাদের ভার্সিটিতে এসেছিল। হারামজাদা তুমি ইউনিভার্সিটিতে গেছিল? ওর এত বড় সাহস! বউ, ও না অনেক হারামি আছে, ওর সাথে তুমি একদমই কথা কইও না। আমি কার সাথে কথা বলবো না বলবো সেই সাজেশন কি আপনি আমাকে দিবেন? আমাদের ডিভোর্স পেপারটা কি রেডি করেছেন? উকিলের সাথে কথা হয়েছিল? দাও, তখন আমি আগেও কইছি, এখনও কই, আমি তোমার ডিভোর্স দিব না। যদি কখনো তোমার আমি ডিভোর্স দিই, ওই দিন আমার মরণ হইব। থাক থাক, আপনার এসব ইমোশনাল ড্রামা আমার এখানে দেখাতে হবে না। যান, আপনি আপনার রুমে যান। আর হ্যাঁ, আরেকটা ভালো কথা, সকালবেলা কিন্তু উকিলকে ফোন দিবেন। আচ্ছা, চলে যাইতেছি, রাত তো হয়ে গেছে, তুমি তো কিছুই খাও নাই, আমি তোমার খাওয়াই দিই। হ্যাঁ, আমি বললাম তো আমি খাবো না, প্লিজ যান। হ্যালো জুবায়েদ ভাইয়া। হেই ডুড, হোয়াটস আপ, কি অবস্থা? এই তো ভালো। ভাইয়া একটা হেল্প লাগতো, আপনি কি কালকে আমাদের ক্যাম্পাসে একটু আসতে পারবেন? শিওর ডুড, হোয়াই নট, আমি কালই আসতেছি। রোজ, why you are silent? Hello. রোজ, কাল তাহলে আসছেন তো? রোজ, তুমি আমাকে ডেকেছো আর আমি আসবো না? ওকে। হ্যাঁ রোজ, বলো, ক্যান আই হেল্প ইউ? আপনার ভাই তো আমাকে কোনোভাবেই ডিভোর্স দিতে চাচ্ছে না, আমি কি করব বুঝতে পারছি না। আমি জুনায়েদকে যতটুকু চিনি, ও সহজে তোমাকে ডিভোর্স দিবে না। ও কোনো কিছু পেলে আঁকড়ে ধরতে চায়। কিন্তু আমি তো ওর সাথে থাকবো না, আমি ওকে ডিভোর্স দিবই। আমার বাবা মা আমাকে সাপোর্ট করছে না, আর আপনার ভাই তো নাই। ভাইয়া, আপনি যদি আমাকে একটু হেল্প করতেন। ডোন্ট ওয়ারি রোজ, আমি তোমার পাশে সবসময় আছি। আমার অনেক পরিচিত আইনজীবী আছে, আমি তোমাদের ডিভোর্সটা করিয়ে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তুমি আর জুনায়েদ কি এক রুমে থাকো? না না, কখনোই না। বিয়ের পর থেকে আজ পর্যন্ত এক রুমে দূরে থাক, আমি তোকে কখনো স্পর্শই করতে দিইনি আমাকে। ভেরি গুড, খুব ভালো কাজ করেছো। ওর আশায় থাকলে তোমার লাইফটাই নষ্ট হয়ে যাবে। তুমি শখ আহ্লাদ, তোমার ড্রিম কোনো কিছুই পূরণ হবে না। ঠিক বলেছেন, আমার লাইফটা আসলেই নষ্ট হয়ে যাচ্ছে। আমি ডিভোর্স চাই যত তাড়াতাড়ি সম্ভব। বাইকে ঘুরতে পছন্দ করো? হ্যাঁ, ভালো লাগে। ওকে, তাহলে চলো। কেমন লাগছে আমার সাথে ঘুরে? আমার তো মনে হচ্ছে আমি একটা মুক্ত পাখি। আমার এত ভালো লাগছে, আমার খুব ইচ্ছে ছিল বাইকে করে পুরো শহরটা একদিন ঘুরবো। আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো, থ্যাংক ইউ। এখন থেকে তোমাকে মুক্ত পাখির মতোই মনে হবে। আচ্ছা চলুন না, এই সুন্দর মোমেন্টটা আমরা একটু মেমোরেবল করে রাখি, একটা ছবি তুলি। শিওর। সুন্দর এসেছে কিন্তু না?
চলো আমরা চাইনিজে যাই। না, চাইনিজে যাবো না, চলো না ওই দিকটা যাই, ওইখানে একটা ফুচকার দোকান আছে, খুব মজার ফুচকা পাওয়া যায়। কেমন রোল, তুমি এত ব্যাকডেটেড, ফুচকা খেতে যাবো? চলো আমরা চাইনিজে যেয়ে বসি, একটু ক্লোজলি আড্ডা দিই। না আজকে না যাই তাহলে, এমনিও সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাসায় দিয়ে আসুন। কেন? আমরা একটু ক্লোজলি বসবো, আড্ডা দিব, পান করবো। হ্যাঁ না না প্লিজ আজকে না যাই। ওকে, তোমাকে নামিয়ে দিয়েছি।